প্রিয় শিক্ষার্থীরা, স্বাগতম তোমাদেরকে আরও একটি নতুন ভিডিওতে। আজকের প্যারাগ্রাফে আমরা শিখব আমাদের বিভিন্ন পাবলিক পরীক্ষায় ব্যক্তি নিয়ে যে সমস্ত প্যারাগ্রাফ আসে সে সমস্ত প্যারাগ্রাফ কীভাবে লিখলে আমরা খুব সহজেই পরীক্ষায় নাম্বার পেতে পারি, সেই টেকনিকটা আমি তোমাদেরকে এখনই শিখিয়ে দিচ্ছি। ওকে, দেখো আমাদের লেখা আছে দ্য মডেল অফ রাইটিং প্যারাগ্রাফ পারসন নিয়ে, মানে ব্যক্তি নিয়ে। ওকে, এই শিটের মধ্যে যে প্যারাগ্রাফগুলো আমাদের সবচেয়ে পাবলিক পরীক্ষায় বেশি এসেছে সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। দেখো শুরুতে আছে আ ফার্মার, অথবা আসতে পারে দ্য লাইফ অফ আ ফার্মার, আ গার্মেন্টস ওয়ার্কার, আ স্ট্রিট বেগার, আ স্ট্রিট হকার, আ রিক্সা পুলার, আ ডে লেবার। অর্থাৎ এই প্যারাগ্রাফগুলো খুবই ইম্পর্টেন্ট, যা তোমরা কখনো কল্পনা করতে পারবে না। ওকে, আমাদের পরীক্ষায় প্যারাগ্রাফ থেকে যদি ফুল মার্কস আমরা পেতে চাই তাহলে অবশ্যই প্রথমে প্যারাগ্রাফের যে নঙে আসবে সেই নং প্রশ্ন উত্তর দিতে হবে, তারপর প্যারাগ্রাফের শিরোনাম লিখতে হবে, অর্থাৎ যে প্যারাগ্রাফ আসবে তার নাম লিখতে হবে। তারপর আমাদের কী কাজ করতে হবে, ওই প্যারাগ্রাফের নিচে একটি অথবা দুটি দাগ দিতে হবে। তারপর অবশ্যই এই যে দেখো আমি এখানে ডট 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 দিয়েছি, এখানে অবশ্যই প্যারাগ্রাফের সংজ্ঞা দিতে হবে। হি ইজ আ ফ্যামিলিয়ার ফিগার টু অল ক্লাসেস অফ পিপুল। অর্থাৎ কি, ওই যে কৃষক, এই কৃষকটা কি সকল শ্রেণীর লোকদের কাছে সুপরিচিত। ফ্যামিলিয়ার ফিগার মানে কি, সুপরিচিত। হি ইজ আনফর্চুনেট, সে দুর্ভাগা। অ্যান্ড হেল্পলেস ম্যান, সে আসলেই তো যে কৃষক সে কি অত্যন্ত দুর্ভাগা এবং অসহায় মানুষ। হি কামস অফ আ পুর ফ্যামিলি, সে একটি দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করে। হি লিভস আন্ডার পভার্টি লাইন, সে সবসময় দারিদ্র সীমার নিচে বাস করে। হি ইজ নট সেলফ রিলিয়েন্ট, সে আত্মনির্ভরশীল নয়। ওকে, হি ইজ ডেপ্রাইভড অফ হিজ বেসিক রাইটস, সে মৌলিক চাহিদা থেকে কি বঞ্চিত। হি আর্নস আ লিটল মানি এভরিডে, সে প্রতিদিন কি করে অল্প পরিমাণ টাকা রোজগার করে। হি লিভস ফ্রম হ্যান্ড টু মাউথ, সে দিন আনে দিন খায়। হি ডাজ নট গিভ মাস মানি টু হিজ প্যারেন্টস, অর্থাৎ যে কৃষক সে কখনোই তার পিতামাতাকে অধিক পরিমাণ টাকা দিতে পারে না। হি ডাজ নট প্রোভাইড এনাফ ফুড, মেডিসিন অ্যান্ড ক্লথেস ফর দেম, সে তার পিতামাতার জন্য কি করতে পারে না, যথেষ্ট খাবার, ওষুধ এবং কাপড় চোপড় দিতে পারে না। হি হ্যাজ নো এনাফ ফুড টু ইট, তার খাওয়ানোর জন্য তেমন খাবারও থাকে না। ইভেন সামটাইমস হি স্টার্ভস, এমনকি মাঝে মাঝে তাকে কি করতে হয়, উপোস বা অনাহারে থাকতে হয়। হি হ্যাজ নো গুড হাউস টু লিভ ইন, তার বসবাসের জন্য ভালো কি নাই, বাড়িঘর নেই। সো হি লিভস ইন ডার্টি প্লেস, তাই সে একটা নোংরা জায়গায় বাস করে। হি হ্যাজ নো এক্সেলেন্ট ক্লথেস টু পুট অন, তার পরার জন্য চমৎকার কোনো জামা কাপড় নেই। হি পুটস অন অনলি প্যাস্ট অ্যান্ড টর্ন ক্লথেস, সে কেবল সেরা ফারা কাপড় পরেই থাকে। দে আর ভেরি ডার্টি অ্যান্ড ব্যাড স্মেল ইমিটস ফ্রম দেম, অর্থাৎ যে ধরনের কাপড় চোপড় পরে ওই কাপড় চোপড় থেকে তার নোংরা এবং দুর্গন্ধ আসে। হি ডাজ নট গেট প্রপার মেডিকেল ট্রিটমেন্ট ফ্রম হসপিটাল, সে হাসপাতাল থেকে যথাযথ চিকিৎসা সেবা পায় না। হি লিডস আ ভেরি মিজারেবল লাইফ, সে খুবই দুঃসহনীয় জীবনযাপন করে। সামটাইমস পিপুল টর্চার হিম ফর নাথিং, মাঝে মাঝে লোকজন তাকে অকারণে কী করে অত্যাচার করে। হি পাসেস হিজ এভরিডে লাইফ উইথ টেনশন থ্রু এক্সট্রিম ওয়ান্ট, প্রচণ্ড অভাবের মাঝেও চিন্তা নিয়ে সে তার দৈনন্দিন জীবন অতিবাহিত করে। দ্য রিচ অ্যান্ড নোবেল মেন ডু নট ওয়ান্ট টু টক টু হিম, যারা ধনী এবং উচ্চবিলাসী মানুষ তারা তার সাথে কথা বলতে চায় না। ইভেন দ্য সোসাইটি ডাজ নট কেয়ার অফ দেম, এমনকি সমাজও তাদের কি করে না, কোনো খোঁজখবর নেয় না, কোনো যত্ন নেয় না। তা সত্ত্বেও বা তথাপি হি ওয়ান্টস টু কাম আউট ফ্রম সোরো অ্যান্ড সাফারিং, এত কিছু সত্ত্বেও সে এই দুঃখ কষ্ট থেকে সবসময় কি করতে চায়, বেরিয়ে আসতে চায়। ইন স্পাইট অফ নেগলেক্টেড পারসন, একজন অবহেলাকারী ব্যক্তি হওয়া সত্ত্বেও হি ইজ আ পার্ট অ্যান্ড পার্সেল অফ সোসাইটি,
সে সমাজের একটি অবিচ্ছেদ্য অংশ। অ্যাজ হি ইজ আ ম্যান লাইক আস, যেহেতু সে আমাদের মতো একজন মানুষ, উই শুড হ্যাভ লাভ অ্যান্ড সিম্প্যাথি ফর হিম, আমাদের তার প্রতি ভালোবাসা এবং সহানুভূতি থাকা উচিত। এ পর্যায়ে আমি তোমাদের সাথে এই প্যারাগ্রাফটির সংজ্ঞাগুলো কেমন হবে তা নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। আর এই সংজ্ঞাগুলো খুব ভালোভাবে বাংলা করে দিচ্ছি যাতে তোমাদের পরীক্ষায় লিখতে কোনো অসুবিধা না হয় এবং তোমরা খুব সহজেই এই সংজ্ঞাগুলো মুখস্থ করতে পারো। হ্যাঁ, এই সংজ্ঞাগুলো কিন্তু ওই প্যারাগ্রাফের আগে দিতে হবে, অর্থাৎ যে প্যারাগ্রাফটি আসবে সেই প্যারাগ্রাফটির সংজ্ঞা আগে দিয়ে ওই সেন্ট্রাল থিমটা দিয়ে দিলেই তোমাদের ইনশাল্লাহ একটা কমপ্লিট এবং এক্সেলেন্ট একটা প্যারাগ্রাফ হবে। ওকে, আর দেরি নয়, দেখো এখানে লেখা আছে আ ফার্মার, একজন কৃষক। দ্য পারসন হু ওয়ার্কস ইন দ্য ফার্মল্যান্ড, যে ব্যক্তি কৃষি ক্ষেতে কাজ করে, ফর গ্রোয়িং ভেরিয়াস এগ্রিকালচার প্রোডাক্টস, বিভিন্ন কৃষি পণ্য উৎপাদনের জন্য বা জন্মানোর জন্য, ইজ কল্ড আ ফার্মার, তাকে কি বলা হয়? একজন কৃষক বলা হয়। ওকে, হি ইজ দ্য ফাদার অফ ফুড প্রোডাকশন, সে হচ্ছে খাদ্য উৎপাদনের জনক। ওকে, আই স্ট্রিট হকার, একজন ফেরিওয়ালা। এটার সংখ্যাটা কি? দ্য পারসন হু সেলস ভেরিয়াস থিংস, যে ব্যক্তি বিভিন্ন ধরনের জিনিস বিক্রি করে, বাই মুভিং, চলাফেরা করে, ফ্রম স্টেট টু স্টেট, অর্থাৎ এক রাস্তা থেকে অন্য রাস্তায় চলাফেরা করে যে ব্যক্তি বিভিন্ন ধরনের পণ্য বিক্রি করে, অ্যান্ড ডোর টু ডোরস, এবং এক ঘর থেকে আরেক ঘরে, ইজ কল্ড আই স্ট্রিট হকার, অর্থাৎ যে ব্যক্তি রাস্তা থেকে রাস্তা অথবা এক দরজা থেকে আরেক দরজায় বিভিন্ন ধরনের পণ্য বিক্রি করে তাকে বলা হয় কি? একজন রাস্তার ফেরিওয়ালা। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছ। আর রিক্সা পোলার, এরপরে যে প্যারাগ্রাফের সংজ্ঞা রয়েছে তা হলো একজন রিক্সা চালক। তার মানে আর রিক্সা পোলার ইজ আ পুর ডে লেবারার, একজন রিক্সা চালক হচ্ছে একজন দৈনন্দিন জীবনের শ্রমিক, হু আর্নস হিজ লাইভলিহুড, যে তার জীবিকা নির্বাহ করে, বাই পুলিং, চালিয়ে, হায়ার রিক্সা, অর্থাৎ ভাড়াকৃত রিক্সা চালিয়ে তার জীবিকা নির্বাহ করে, ডিলিজেন্টলি, একদম অবিরামভাবে, ইন দ্য সান অর রেইন, অর্থাৎ যে ব্যক্তি রোদ অথবা বৃষ্টিতে ভাড়াকৃত রিক্সা অবিরামভাবে চালিয়ে তার জীবিকা নির্বাহ করে তাকে কি বলা হয়? একজন রিক্সা পোলার বা একজন রিক্সা চালক। এরপরে যে সংজ্ঞাটি আমাদের রয়েছে আর ডে লেবার, আর ডে লেবার ইজ আ পুর ম্যান, একজন দিনমজুর হচ্ছে একজন দরিদ্র মানুষ, হু আর্নস লাইভলিহুড বাই ড্রয়িং, যে তার জীবিকা নির্বাহ করে, হ্যাভি ম্যানুয়াল ওয়ার্ক, দৈনন্দিন জীবনের কায়িক পরিশ্রম করে, ইন ভেরিয়াস ফিল্ডস অ্যান্ড প্লেসেস, অর্থাৎ একজন দিনমজুর হচ্ছে সেই ব্যক্তি যে বিভিন্ন মাঠ অথবা বিভিন্ন স্থানে দৈনন্দিন পরিশ্রম করে কি করে? তার জীবিকা নির্বাহ করে। ওকে, দেখো এখানে লেখা আছে আ স্ট্রিট বেগার, একজন রাস্তার ভিক্ষুক। এটা সংজ্ঞাটা কি? আ স্ট্রিট বেগার ইজ আ পুর ম্যান, একজন রাস্তার ভিক্ষুক হচ্ছে একজন দরিদ্র মানুষ, হু বেক্স আম, সে ভিক্ষা করে, ফ্রম স্ট্রিট টু স্ট্রিট, রাস্তা হতে রাস্তায়, অ্যান্ড ডোর টু ডোর, দরজা হতে দরজা, অ্যান্ড আর্ন হিজ লাইভলিহুড বাই ডিপেন্ডিং অন আদার্স চ্যারিটি, অর্থাৎ একজন রাস্তার ভিক্ষুক হচ্ছে সেই ব্যক্তি যে অন্যের দয়ায় রাস্তা হতে রাস্তা অথবা দরজা হতে দরজায় ভিক্ষা করে জীবিকা নির্বাহ করে, তাকে কি বলা হয়? একজন রাস্তার ভিক্ষুক বলা হয়। এভাবে যদি আমরা প্যারাগ্রাফ লিখি, আশা করি তোমরা কি প্যারাগ্রাফ থেকে অবশ্যই কি ফুল মার্কস পাবে।